বিদ্যালয় সংসারও তারা বালা বিদ্যানা ওখানে মনে করি তারা আপনারা কেউ মাত মানা, আপনারা এক্সট্রা কেউ মাত মানা, আমি তারা লগে মাত্রা আপনারা মাত পানা। আপনারা যদি কিছু থাকেন আমি আপনারা পরে করব। তো কতদিন ধরে আছেন আপনারা? 14 বছর। কত বছর ধরে আছেন? বিয়া 2 মাস পরে করা হইছে। আগে কি তা কোনো সমস্যা দেখা দিছে না? জি সমস্যা তো আছে। আমি তো কত বড় একটা তাদেও আমার বয়স তো প্রায় 3000 বছর। আচ্ছা। তো তখন থাকলে দুইটার একটা এফেক্ট আছে, শরীরে জুড়াই দেখনা আছে, জিকানি আছে, রোগে আছে, অসুবিধা আছে। এটা তো ভালো জিনিস না। আমরা তো কেউ ভালো করার লাগি বা খারাপ করার লাগি আমরা জন্ম নিচ্ছি না, মন্দ করার লাগি না। এখন কিছু কিছু মানুষ আছে পূজা করে বা কিছু শাস্ত্র আছে বাদ মানুষে যেটা প্রচার করছে কইরা তারার মাধ্যমে এগুলা করা হয়। এখন আপনি যদি বাদ করাইতে চান তারা বাদ করে, আপনি যদি বালা কাজ করাইতে চান অবশ্যই বালা কাজ। এটা তো আপনারও তো আছে লগে, আপনি বালা কাজ করাইরা আপনি তো বালা আমলদার বালা কাজ করাইরা ঠিক আছে। আমার তো মনে হয় আপনি কোনোদিন বাধা ক্ষমতা দিতে না হয় থাকতে আশা করি। তো এটা তো আমার দোষ না, এটা আমার দোষ। আচ্ছা, এখন আপনারা যেহেতু আপনারা যে কথাগুলো কইছেন আপনারা কথাগুলো আমার ভালো লাগছে বলতে আপনারা হইছেন যে একজন বুঝদার মানুষ। অন্য আপনারা অন্য ধর্ম, জি ধর্ম অন্য হইতে পারে। আমি মুসলিম, আপনি হিন্দু। জি জি এটা আসলে দুনিয়ার একটা। এখন আপনার এক নম্বর হইছে গিয়া যে আপনার মাঝে একটা কিতাব হইতা যে আল্লাহ সুজ্ঞান দিছ। আমরা আল্লাহ বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী না। আল্লাহ আপনার এই জ্ঞানটা দিছেন, সুজ্ঞান দিছেন, আপনি বাল্লা বাদ বুঝতে পারেন। এর মাঝে আপনার আপনার বয়স হয়েছে গিয়া 3000+, অনেক বয়স্ক। তো আল্লাহ যখন আপনার এতটুকু যখন বোঝার ক্ষমতা দিছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার হেদায়েত দিবা। হেদায়েত মালিক তো কে? আল্লাহ। আমার হেদায়েত দিবেন। আচ্ছা, না আমি আপনার আহ্বান করিলাম যে আল্লাহ আপনার হেদায়েত দিতে। এখন আপনি হচ্ছেন গিয়া সালামকৃত। জি 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 আপনার সালামকৃত, আপনার যে খাওয়াইয়া আপনারে ভিতরে ঢুকানি হইছে এমনকি সালাম দেয়া হইছে। ভিতরে আসেনি এখন ওইটা ভিতরে তার অনেক গুণ আছে। ভিতরে বালতি আনুকা, অনেক গুণ আছে। বালতি পানির বালতি আনুকা, আর লগে পানি আনবা জগ। এখন আপনারা যদি এগুলো যদি বার হয়ে যায় তো আপনি মুক্তি না। আমার সালাম দিতে হইবা না। এক নম্বর তো হইছে কি আপনারা তো সালাম করে তো পেট বন্ধ করে রাখা হইছে। পেট বন্ধ করে রাখা হইছে না নাই, আমার সালাইনের শরীরও বন্ধ করা হইছে। আর খাওয়ানি হইছে দুইটা বাচ্চা নষ্ট করা হইছে, ওই গুণগুলা খাওয়ানি হইছে। আরো খাওয়ানি হইছে যেগুলা কারারে জড়াইতা, মাঝে মাঝে চিনি করা খাওয়াইছেন, মাঝে মাঝে তেল করা খাওয়াইছেন, যা দেওয়া হইছে টাকছিলাম অনেক বর্তমানে আরো কবিরা করাছেন খান যায়নি। এরা বাড়ি গেল, এখনো যায়নি, এখনো আছে। এখনো এই মহিলা এই প্রতি মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, মৃত্যুর আগ পর্যন্ত যদি তাকে আপনার মানে আপনার মা এখন ব্রাজিল মাফ করো, আমি কিছু কথা কইরা সমস্যা নেই। যেহেতু আপনার বাচ্চা কাচ্চা আসেন না আপনার বাচ্চা কয়জন? 2 ছেলে আর 2জন মিসকারেজ হইছে। 4জন। ওই একটা কারণে যে গুণটা দুইটা বাচ্চা মানে খুব হইরা আল্লাহর রহমতে বাঁচিছে। একমাত্র মালিক যে সৃষ্টির মালিক যে দিছেন, আর বাকি যারা আছেন অজ্ঞান বশত বা ওই যে একটা কারণে এরা ঠিক ছিলেন না, তারা রূপ আসেন। এখন আপনি যেহেতু তার লগে আছেন 14 বছর ধরে, এখন যে মহিলাটা শত্রুতা আমি করিয়া আপনার বন্ধু হয়েছে তারে আপনার রাস্তা করতে পারলাম না। আমি তো কেউ ক্ষতি করতে চাই না, তুই এখানে ক্ষতি করস। আসলে ওইছে কি আমরা তো সরাসরি আমি আপনার আমার কথা বুঝুকা, আমি যদি গুণী হইয়া থাকি যারা খারাপ কাজ করে, আমি আমার আল্লাহর হুকুমে বালা কাজ করি, কেউ আজ পর্যন্ত ক্ষতি করছি না, বালা কাজ করছি। যারা ক্ষতি করে তারা কিন্তু আপনারা লাগা দিননাতে রাসের আরে বস করে কাজ করতে না চাইলে গর্দনার দড়ি কাজ করে, আপনারা তারে পারতা না এটা করতে না। আমার কথা বলে বাজে আমি না গর্দনার দড়ি না আমরা ধরার ক্ষমতা না, আমরা নামে দিছে। আচ্ছা, ওখানে সিগা নাম দিয়া আপনারা বস করছে, আমরা ধরার ক্ষমতা নাম দিয়া যেহেতু বস করছে, নাম দিয়া বস করিয়ে আপনারা আরে পাঠাইছে। জি জি। এখন আপনারা যেহেতু গুণিটারে পিতা করতে পারতেন না, কিছু করতে পারতেন, কারণ যেহেতু তার প্রোটেকশন নিয়ে কাজ করে, আপনি তারে পারতেন না। এখন তৃতীয় পক্ষ দিয়া আছে যে মহিলায় আপনারে পাঠায় এগুলো পারলা না নিচে আস্থা করতে। এই আমি তো আস্থা করা লাগতো না, তার নিজের সাইজটা কিন্তু বেহিদা। তার ফুরি একটা আব্রাস 26 থেকে 27 বছরের,
তার ফুরি একটা এখানে বিয়া বইছে, একটা বাচ্চা পালাই আইছে, মা সারা যে বাচ্চার তোমার কথা বলতে একটা বাচ্চা তার আছে, বাপেও বসেন না মায়ও না, তার বোন একটা আছে, এটা একমাত্র মানে কিতা কইতাম সতের ফুরি গেলাম তারা যদি দেখা দায়ত না হয় আমি আপনি কিতা দায়ত দিই তাদের তো আমাকে ফরজে আসো একমাত্র আল্লাহ আল্লাহ হেদায়েত দিব, কিন্তু নিজের জ্ঞান তো হাত করতে হইবে। আল্লাহ তো এই ভিতরে ঢুকতো না, আল্লাহ তো জ্ঞান দেয় আর মালিক বাকার সাবর সেলেশন গিয়া মৌলানা খলিল হাফিজ সাহেব কিছুদিন আগে মারা গেছেন। আমি তার সরাসরি ইজাজত প্রাপ্ত তার ছাত্র, উনি এক সম্পর্কে বাগনাও। আমি চাই না আমি কেউ ক্ষতি করতাম, কারণ আমার উস্তাদ আজ পর্যন্ত দেখছি না কেউ ক্ষতি করতে। ইভেন তার সরাসরি ছাত্র ওইজন গিয়া শায়েখ নাসিরউদ্দিন সাহেব, আমার হাতে কলমে উস্তাদ। আমি তাদেরও দেখছি যে কোন সময় কোন মানুষ তো বাদে কোন জিন্নাতও তাই কষ্ট দিচ্ছেন না, আপনারা তো দিন জাতি জিন্না নেই, কোন সময় কষ্ট দিয়া কাজ করছেন না। সকলর বাবা কেউ হয়েছে কি আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে একটা আয়াত নাযিল করছেন যে ইয়াতের অর্থ আরবি বলে তো বুঝতাম না, বাংলা তো আমি কই দিই যে এই অর্থ হইছে কি প্রত্যেকটা জিন এবং ইনসানরে আমি সৃষ্টি করছি, কিন্তু তারা কৃতকর্ম অনুযায়ী তারা কিতা হইব, জান্নাত জাহান্নামে যাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এখন আপনি যেহেতু বুঝদার, আল্লাহ আপনার বুঝতেছেন, আপনি বুঝদার এই মহিলার লগে কষ্ট দেওয়ার আপনার একটা সাইড এফেক্ট আছে না। আসলে হইছে কি আমি আপনারা কই দিব একটা বিষয় হইছে যে আমার টাকা খাওয়াটা কিটা হ্যাঁ তার কাছে, কিন্তু তার বউ বাচ্চার কোনো মূল্য নাই, মূল্য বুঝছেন আমি কইয়া যাই হ্যাঁ একটা অজ্ঞান এমনি তার কাছে মনে হ্যাঁ, কিন্তু কখন মনে মনে প্রচুর হিংসা বংশে যে কারণ হয়েছে কি আমার মা বোনের কথা হয় হে কিন্তু বিশ্বাস করে, কিন্তু তার ইগত লাগে, তার যে একটা মাইন্ড স্বাভাবিক স্বাভাবিক আপন মা যে মা তো মনি মা ইলাম করবে আমার কথা বুঝো যে যে মা তো মনি মা তো বাচ্চা করতে চায় না, ওখান বেচারা বিটে আছে। নাম্বার 1 বেচারা বিটে ওখানে আছে। এখন তুমি তাই দেখান কইরা যে মহিলার শাশুড়ি ছেলের মা দুশ্মনী করছে ওখানে লাগি দিয়ে বাচ্চা খাচ্ছ দিয়ে মা বোন যে চাইতো না ওখানে হচ্ছে গিয়া মেয়ে। এখন এলাম তো নাও খালি এটা নাই, তারা জামাই বউর মধ্যে মিল থাকতো না, নাইও তার মধ্যে কোনো মিল নাই বা কোনো আছে নেই মানুষের যে একটা সংসার জীবনের যদি না থাকতো তাহলে তো আল্লাহ এই সন্তানগুলা দিল না। আছে এটা যেটা কি আল্লাহ তো তার মানে মহব্বত আছে বিদায় আল্লাহ তার উপরে দয়া করছেন, মায়া করছেন, রং করছেন, যা মানুষের ক্ষতি করেন যেটা কি থাকার প্রয়োজনে, কিন্তু গুরুতর ক্ষতি করেন না। তার বউ মানে সম্পূর্ণ নির্দোষ আল্লাহ আমি নাম কইয়া যাইব। আর আরেকটা জিনিস আমি বারবার কইরাম, জিন আর ইনসানকে আমাদের দিন বিচার হইব। আমরা কোনো জিদ কোনো মানুষের সাথে কোনো মনুষ্য জাতের সাথে নাই, হইতে পারে না, প্রশ্নই উঠে না। এখন আমি তোমারে কই যে তোমার তান্ডে হইছে কুফরির মাধ্যমে সালাম করো। জি জি। আর আমি যেটা হয় কি এখন যেটা এটা আপনি বুঝরা মানে কি এখন যেটা এটা হইলো ক্ষতিকর, মানুষের প্রতি মানুষের আশিক তুলিলায়, মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত তুলিলায় মানুষ আলাদা হইছে, তারা আলাদা আছে। এখন আমি আমার পুরানো আয়াত দিয়া করব একটা মাত্র আয়াত। আপনি উল্টা করতে পারবেন, দাঁড়ান আমি কইতেছি উল্টা করতে পারবা, আপাতত শরীর থেকে ছুটাইয়া দিতে পারবা, কিন্তু আমি বেঈমানি মাত পছন্দ করি না, আমি বেঈমান নাই, আমি কোনো জিন বা শয়তান নাই বা ভূত ফেরত নাই। আমি আপনি বুঝেও কর আমার সালাম দিতে হইবে, আপনি ঠিক আছে এখন শরীর থেকে করা, কিন্তু আস্থা জীবনের লাগে করা সম্ভব না। আজকে 14 বছর ধরে তার অঙ্গে অঙ্গে মিশে। এখন আমি তুমি দেখান কইরা যে আমি হরাইতা হরানি মালিক তো আমি না, হরানি মালিক কে? হরানি মালিক যে তো এই হরাইতা আমি চেষ্টা তো দিন নাই তান্তা সরাসরি আইয়া বলে এখন আমি বিনা তুসিলা দিছ আমি তোমার চেষ্টা করতাম। জি 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 চেষ্টা করতাম পারমু আল্লাহ জাল্লাহি ফান্তাসিরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
পানি আর লবণটা দেবো আমি সবাই দেখে